এটা হচ্ছে আমার পাসপোর্ট। তো আমি নিজে, নিজে আবেদন করেছি। তো কারোর মাধ্যম ছাড়াই আবেদনটা করেছি এবং কাগজপত্র পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিয়ে যাচ্ছি। যদিও ২১ কর্মদিবসে পাসপোর্টটি হাতে পাওয়ার কথা ছিল, কিন্তু আমি ১৪ কর্মদিবসেই পাসপোর্টটি আমি হাতে পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে একটা বড় প্রাপ্তি। উম বাংলাদেশে পাসপোর্ট অফিসে মোটামুটি এখন খুব ভালোই গুরুত্ব সহকারে কাজ করতেছে। তো আগে দেখা গেছে একটা পাসপোর্টের জন্য ২১ দিন বা ১ মাস পার হয়ে যেত, তাও অনেক সময় লাগতো। আর এটা হচ্ছে আমার ই-পাসপোর্ট, মেশিনারি পাসপোর্ট না। এটা হচ্ছে এখন যত পাসপোর্ট হয় সবই ই-পাসপোর্ট হয়। তো যদিও আমার পাসপোর্ট অফিসে কাগজপত্র জমা দিতে গিয়ে কিছুটা ল্যাকিং এর শিকার হওয়া লাগছে। তো সেটা হচ্ছে বিভিন্ন মাধ্যম ছাড়া গেলে একটু কাগজপত্র একটু সমস্যা করতেই পারে। তো আপনারা যারা নিজেরাই নিজেদের আবেদন করে যাবেন, তারা প্রয়োজনীয় সকল প্রকার কাগজপত্র সাথে নিয়ে যাবেন, যেন আপনাকে কোনোভাবেই উম ফেরত আসতে না হয় বা কাগজপত্র পরবর্তীতে আবার যেতে না হয়। যারা অনেক দূর থেকে যাবেন তাদের জন্য একটাই গুরুত্বপূর্ণ কথা বলবো, তারা যেন সবাই যারা নিজেরা আবেদন করে যায় তারা যেন সকল প্রকার কাগজপত্র নিয়ে যায়। আর যারা বিভিন্ন মাধ্যমে করে তাদের কাগজপত্র তেমন একটা বেশি লাগে না। তাদেরটা সমস্যা হলেও কিছু হয় না। ওদেরটা ওইভাবে হয়ে যায়। তো যারা এইভাবে randomly করবেন, নিজে, নিজে করবেন, তারা ওইভাবে প্রস্তুতি নিয়ে যাবেন আগে থেকেই। আর পাসপোর্ট করতে মানে কত পেজের পাসপোর্ট করতে কত টাকা লাগে, এগুলোর আমি একটা কমেন্ট বক্সে একটা আমি স্ক্রিনশট দিয়ে দিব। তো সেটা দেখে আপনারা দেখে নিতে পারেন কোন পাসপোর্টের জন্য কত টাকা পে করা লাগে। আর যদি নিজে, নিজে করেন তাহলে এর বাইরে ১ টাকাও দেওয়া লাগবে না।